এক নতুন চুলের মহারাজের আবির্ভাব ঘটেছে এই পশ্চিমবাংলার বুকে। যে নেতাজিকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলার পরেও কোনো রকমভাবে কোনো ভুল স্বীকারোক্তি না করে উল্টে আবার বলছে যা বলেছে ঠিক করেছে, যা বলেছে সেই নিয়ে প্রায়শ্চিত্তবোধ কোনো কিছুই নেই। তো এই চুলের মহারাজ যে ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, বাঙালির আবেগে যেভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে, নেতাজিকে নিয়ে যেভাবে ভুলভাল মন্তব্য করেছে, একে ইমিডিয়েটলি ক্ষমা প্রার্থনা করতে হবে। বাঙালির আবেগকে নিয়ে এই নোংরা জানোয়ারটা নোংরা থেকে নোংরাতর কুরুচিকর মন্তব্য করছে, আর বাঙালি সেটা দেখার পরেও কি করে এখনো চুপ করে বসে রয়েছে সেটাই ভাবছি। রাজ্যসভার সাংসদ হিসেবে এই রাজাটাকে সেইখানে সদস্য পদ দিয়েছে, বিজেপি এটা দেখার পরেও কি করে চুপ করে রয়েছে। ইমিডিয়েটলি যদি স্টেপ না নেন, বাঙালির এই নেতাজি আবেগকে নিয়ে এই নোংরা আস্তাকুড়ের জঞ্জালটা, যাকে কেউ এই বাংলার কোনো মানুষ ঠিক করে চেনে না, ভারতবর্ষে তথা পুরো বিশ্বে যে নেতাজিকে সবাই বরেণ্য রূপে পূজা করে, তাকে প্রত্যেকজন ভালোবাসে, যে প্রত্যেকটা বাঙালির বুকের মধ্যে মনের মধ্যে একটা ভালোবাসার জায়গা করে নিয়েছে স্বাধীনতা সংগ্রামী হিসেবে, তার প্রত্যেকটা বলিদান প্রত্যেকটা বাঙালিকে নাড়িয়ে দিয়ে যায় প্রত্যেকটা সময়ে। যে বাঙালির মনের মধ্যে, যে বাঙালির হৃদয়ের মধ্যে নেতাজি বাস করে, সেই হৃদয়ে পদাঘাত করার চেষ্টা করছে এই জানোয়ারের বাচ্চাটা। এই জানোয়ারের বাচ্চাটার এই নোংরামো দেখার পরেও কি করে তাকে রাজ্যসভার সাংসদ হিসেবে কোনো দল সেখানে পাঠিয়েছে, ইমিডিয়েটলি এই জানোয়ারটাকে সেখান থেকে বিতাড়িত করতে হবে। একে ইমিডিয়েটলি সেই রাজ্যসভার সাংসদ পদ থেকে বের করতে হবে। বাঙালির ভাবাবেগ, বাঙালির ইমোশন নিয়ে, বাঙালির রক্তে, বাঙালির মনে যে মনীষীটি রয়েছে, সেই মনীষীকে নিয়ে ছোট আর হেয় করার মূল্য যারা একে রাজ্যসভায় পাঠিয়েছে তাদেরকে কিন্তু চোকাতে হবে, তাদেরকে চোকাতে হবে। এই জানোয়ার এত কিছু বলার পরেও সেই দলের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হচ্ছে না। তার মানে কি ধরে নেওয়া হবে যে সেই দলেরও এর মধ্যে উঙ্গুলি হেলন রয়েছে, তারা এটাতে মজা নিচ্ছে? কারণ কিছুদিন আগে পর্যন্ত আরও একজন মানুষ, আরও একজন ব্যক্তি, তিনিও নেতাজিকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেছেন, গুন্ডা বলেছেন। এটা বাঙালির ভাবাবেগকে নিয়ে নোংরাভাবে খেলা হচ্ছে। তো এর কিন্তু খেসারত পোহাতে হবে। আর প্রত্যেকটা বাঙালিকে বলবো, যিনি আমাদের আইডল, যিনি আমাদের হৃদয়ের মধ্যে রয়েছেন, যিনি আমাদের আবেগের মধ্যে রয়েছেন, সেই আবেগ, সেই হৃদয়কে নিয়ে খেলা হচ্ছে। বাঙালি চুপ থাকবেন না। এই রকম ধরনের তোষামতকারী জানোয়ারগুলো দিনের পর দিন নেতাজিকে নিয়ে নোংরা থেকে নোংরাতর মন্তব্য করবে, আর বাঙালি চুপ থাকবে, সেটা হতে পারে না। আজ যদি শিবাজি মহারাজকে কিছু বলে দেখাতো তাহলে মারাঠারা বুঝে নিত। আর আজকে আমাদের যে পূজনীয় ব্যক্তি, তাকে নিয়ে এই নোংরা আস্তাকুড়ের জঞ্জালটা, যাকে ভারতবর্ষ কেন তথা এই পশ্চিমবঙ্গের মানুষ কেউ চেনে না, সেই জানোয়ারটা একটা বিশ্ববরেণ্য মানুষকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কুরুচিকর মন্তব্য করবে, আর সেই জিনিস বাঙালি বসে বসে দেখবে। এর জন্ম কোনো ভুল লগ্নে হয়ে পড়েছে। কিন্তু যারা লগ্ন ভ্রষ্ট করে একে কোনো রাজ্যসভার সাংসদ পদে পাঠিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, ইমিডিয়েটলি একে বরখাস্ত করুন, নাহলে কিন্তু বাঙালি এটার প্রতিশোধ নেবে। আর ঠিক সময়, ঠিক মুহূর্তে, ঠিক জায়গায় কিন্তু বোতাম টিপে নেবে।